মুরগির মাংস। আর এখন একসাথে এটা চুলায় দিয়ে দিলেই অল্প সময়ের মধ্যে আর রান্না হয়ে যাবে। এই যে দেখুন মাছ, দেখুন কত মাছ, একদম বেশি বেশি রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আজকে আকাশের অবস্থা ঠিক কতটা আকাশে মেঘ করেছে। প্রতিদিনই যেন বৃষ্টি তার নিজস্ব রূপ নিয়ে হাজির হয়ে যায় প্রকৃতির মাঝে, আর ঠিক এভাবেই যেন তার রূপ ধারণ করে। দেখুন কতটা অন্ধকার হয়ে আসছে। আমরাও কিন্তু ঠিক এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির দিনে আপনাদেরকে রান্না দেখাই। বৃষ্টির দিনে গ্রাম বাংলার রাঁধুনিরা ঠিক কী ধরনের রান্নাবান্নাগুলো করে থাকে আর কতটা কষ্ট সহ্য করে তারা রান্না করে। সুপ্রিয় বন্ধুরা, আজকেও কিন্তু রান্না শুরু হচ্ছে এই বৃষ্টির মধ্যেই, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখুন দিনের বেলা কতটা অন্ধকার, আর কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই যে এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে একদম কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। প্রচণ্ড বাতাস বইতেছে, দেখুন একদিকে বাতাস, অন্যদিকে অন্ধকার করেছে আকাশ, কতটা মেঘলা, আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, আর আমরা বৃষ্টির মধ্যে কিন্তু রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি। ও দিদি, এই আলু সিদ্ধতে কি রান্না করবেন? মুরগির মাংস বোনা। এই বৃষ্টির দিনে মুরগির মাংস বোনা। হ্যাঁ, এই যে একদম দেশি ছোট আলু আপনার ছিলে বেছে নেওয়া হচ্ছে, আর এরপর মাংস বোনা করা হবে। আর গুড়া মাছ, মিষ্টা মাছ বোনা হয়। গুড়া মাছের বোনা, গুতুম মাছ, গুতুম মাছের চচ্চড়ি বোনা। হ্যাঁ, এইদিকে দেখুন আলু বেছে নেওয়া হচ্ছে, আর এইদিকে হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। প্রচুর বন্ধুরা, বাটা কষা করার জন্য। হ্যাঁ, বাটা কষার জন্য আলুটা দেওয়া মাংস ভাজা ভাজা করলে ভালোই লাগে। ছোট আলু দিয়ে ভাজা ভাজা মাংস রান্না করলে। হ্যাঁ, বৃষ্টির দিনে আসলে আপনার ঘরে বসে বসে রান্না করার মজাই আলাদা। একদিকে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। বন্ধুরা, আসলেই বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, প্রত্যেক দিনই কিন্তু নিয়মিত বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের আলু বাছা শেষ। হ্যাঁ, আমাদের আলু বাছা শেষ, প্রায় শেষের দিকে। এরপর বাটা কষা করে নেওয়া হবে।
এদিকে খাইতে খুবই ভালো। বাটা শেষ হলো। বাড়া শেষ। পেঁয়াজ বাটলাম, রসুন বাটলাম, আদা বাটলাম, জিরা বাটলাম, এটি বাটলাম। বাটা কষা করার পর এখন কাটা বাছা করা হচ্ছে। হ্যাঁ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভালো হইতে হবে। সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে মাছ ভুনা তরকারি করার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, ডেঙ্গা বাহ, বিরাট বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু আমরা ঘরের ভিতরে বসে বসে রান্না করতেছি। পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। আপনার গুতুম মাছ দিয়ে রান্না করা হবে। আপনারা অনেকেই দেখতে চান যে বৃষ্টির দিনে গ্রামগঞ্জের রান্নাগুলো কেমন করে হয়। এই যে দেখুন, বৃষ্টির দিনে কিন্তু গ্রামের রাঁধুনিরা একদম রান্না করে বসে বসে তারা রান্না বান্না করে থাকে। এখানে
পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হচ্ছে। এই যে এখন ডাটাও কেটে নেওয়া হচ্ছে। একদিকে কাটা বাছা হচ্ছে আর অন্যদিকে এই যে দেখুন মাটির চুলায় কয়লা দিয়ে দেওয়া হলো। আর এখানে কিন্তু ডাটা পেঁয়াজ রসুন সব কিছু কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না বান্না হয়ে যাবে, কারণ বৃষ্টির দিনে রান্নাগুলো থাকে একদম সংক্ষিপ্ত আকারে এবং কি অল্প সময়ের মধ্যেই রান্না বান্না হয়। এই যে এখানে একদম মশলা দিয়ে কিন্তু মাংসগুলো রেখে দেওয়া হলো। বাটা মশলা হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, জিরা দিলাম। আর এখন রান্না শুরু করা হবে। রান্না শুরু করলাম। লবণ দিছি জ্বালাও। এখন লবণ দিতে হবে। সব দিয়ে হাসতে একদম ছোট ছোট করে কুচি কুচি করে এই যে ডাটা কেটে নেওয়া হলো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে কেটে নিয়ে কিন্তু বাটিতে রেখে দেওয়া হচ্ছে গুতুম মাছের ভুনা চচ্চড়ি রান্না করার জন্য। বৃষ্টির দিনে চুলায় আগুন ধরানো কিন্তু খুব কষ্টের একটি কাজ। আর এটা যেহেতু আপনার ভ্রাম্যমাণ মাটির চুলা, যে কোনো জায়গায় সরানো যায়, আর এটাতে কিন্তু একটু কষ্ট কম হবে। এখানে আপনার বৃষ্টির ছোঁয়া লাগে না। এই যে চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন ধরবে আজকে। বৃষ্টিটা কি হচ্ছে আজকে? সারাদিন বৃষ্টি। এই দেখুন বৃষ্টি বৃষ্টি আপনার হাড় চড়ে কিন্তু সব বৃষ্টিতে ভিজ গেছে। বাহ, চুলায় কিন্তু একদম দুর্দান্ত আগুন ধরে গেল। একদম বিশাল চুলা, দেখুন কত সুন্দর আগুন ধরছে। একদম আজকে যেমন বৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু আমাদের রান্নাও হচ্ছে। এই যে এখন মশলার সাথে মাংসগুলো একদম উলট করে নেওয়া হচ্ছে। মুরগির মাংস
অল্প সময়ের মধ্যে কিন্তু এই দেখুন একদম মাংস একদম ভুনা ভুনা হয়ে গেল। এই যে এখন সেই সিদ্ধ করে নেওয়া দেশি আলুগুলো দিয়ে দেওয়া হলো। হাইরে বৃষ্টি, হ্যাঁ একদম সে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের রান্না শুরু থেকে, আর এখন দুপুর হয়ে গেছে বৃষ্টি কিন্তু হচ্ছে। আর বৃষ্টির থামার যেন কোনো নাম নিশানা নেই, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখন দুপুর হয়ে যাচ্ছে এতই বৃষ্টি হচ্ছে আজকে। এখন গুঁড়া মশলা দেওয়ার পর বাটা মশলা দেওয়া হচ্ছে। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, জিরা দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়া, আর এখন হাতে মাখিয়ে নেবেন মাছ দিয়ে, হ্যাঁ তেল দিয়া হাত দিয়ে মাখাই দিই। সুন্দর করে মাখাই দিতেছি তো, মজা হাতে মধ্যে দিতেছি। নতুন পানির নতুন মাছ, গুতুম মাছ, হ্যাঁ পেঁয়াজ কাঁচা মরিচ রসুন এমনি মাখাইতে স্বাদ হয়ে গেছে। হ্যাঁ ডাঙ্গা দিছি, মশলা মাখানো এই যে গুতুম মাছগুলো দিয়ে দেওয়া হলো, দেখুন। আর এখন একসাথে এটা চুলায় দিয়ে দিলেই অল্প সময়ের মধ্যে, হ্যাঁ হয়ে যাবে। আর রান্না হয়ে যাবে। আর সুপ্রিয় বন্ধুরা, এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আজকে বেশ মজার মজার রান্না হচ্ছে। এই যে হয়ে গেছে প্রায়, হ্যাঁ দেখুন প্রায় হয়ে গেছে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসের বোনা তরকারি রান্না হয়ে যাবে। আর এইদিকে গুতুম মাছ কিন্তু একদম মাখা মাখা করে রেখে দেওয়া হলো। মাংস বোনা তরকারি রান্না হলেই গুতুম মাছের চচ্চড়ি পাকানো হবে। এই যে বৃষ্টিতে বাবুরা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, এক ঘর থেকে অন্য ঘরে দৌড়ে দৌড়ে যাচ্ছে।
কথা মোরা করে দেবো নানা ইয়ারা করে দিতে আর একটু ঠিক আছে হয়ে গেছে হয়ে গেলে নামাই না এই যে মুরগির মাংসের কষানো বোনা তরকারি কিন্তু হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। নামানো হয়ে গেল, আর এই যে এখন একদম ছোট্ট চুলায় গুতুম মাছের তরকারি দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন মাছ, দেখুন কত মাছ, একদম বেশি বেশি রয়েছে। এই যে ছোট চুলা কিন্তু এখন দিয়ে দেওয়া হলো গুতুম মাছ। বিশেষ করে এই মাছ কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে অনেকে বৈটা মাছ বলে, অনেকে নেকড়ি মাছ বলে, আর আমরা বলি এটাকে বৈটা মাছ, অনেকে আবার কিন্তু গুতুম মাছও বলে থাকে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এটাকে কী নামে চিনে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে মাংস বোনা তরকারি হয়ে গেল, একদম দেশি ছোট আলু দিয়ে মুরগির মাংসের কষানো বোনা তরকারি। লস লস একদম লস লসা। হ্যাঁ, এই যে গুতুম মাছের আর চচ্চড়ি ভুনা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে পানিটা টেনে গেলেই কিন্তু হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, কত মাছ দেখুন। এই মাছগুলো কিন্তু আপনার এই বর্ষায় নতুন পানি আসছে, আর এই নতুন পানিতে কিন্তু মাটির নিচ থেকে এই মাছগুলো একদম বেশি ওঠে। হ্যাঁ, একদম ঘরের ভিতরে বসে বসে আমরা রান্না বান্না করতেছি, বৃষ্টির দিনের মজার মজার রান্না। হয়ে গেছে, হয়ে গেছে পড়া, আর একটু পানি টানবে। হ্যাঁ, আর সুপ্রিয় বন্ধুরা, আজকে এই রান্নাঘরে বসে বসে বৃষ্টির দিনের আমাদের এই রান্না কেমন হলো। আজকে কিন্তু করা হলো মুরগির মাংসের একদম কষানো দেশি আলু দিয়ে কষানো ভুনা তরকারি, তার সাথে গুতুম মাছের চচ্চড়ি ভুনা। আর যারা আমাদের এই গ্রামগঞ্জের রান্নাগুলো দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম বাংলার অপার সৌন্দর্য, তার সাথে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে একদম চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই যে আর এখন এটা নামানো হলো। এই যে দেখুন, এদিকে গুতুম মাছের চচ্চড়ি, আর এদিকে মাংস ভুনা তরকারি।